চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াহালী সমুদ্র সৈকতত ঘুরতে যাইরে এক তরুণী গণধর্ষণের শিকার হইবার অভিযোগ ফাঁকি। মার্চের 8 তারিখ শনিবার দুপুর 1টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াহালী বিশ্বনেজি এই ঘটনা ঘটটি বলে জানাই ভুক্তভোগী। আর খবর পাইরে বেলা 3টার দিকে সীতাকুণ্ড মডেল থানার পুলিশের উগ্র দল ঘটনাস্থলত যাইরে তরুণী উদ্ধার করে। জানা গিয়ে শনিবার দুপুরে এক বন্ধুলই গুলিয়াহালী সৈকত এলাকাত নাজি বেড়াইতে গিয়ে ওই কলেজ ছাত্রে বেরিবাদ ফারোয়েরে পশ্চিম বাগানের বিতরণের যে সাগর ফারে যাইবার সময় নাজি সাইড যুবকে তারে জোর গড়ি দরিয়ে উপকূলীয় বন বাগানের নাজি লই যায়। এই সময় বকাটা হলে ছাত্রীর বন্ধুরে মাইদ্যর করি গাছল্লায় বাঁধি রাখি ওই কলেজ ছাত্রীরই সংঘবদ্ধ দর্শন করে বলে অভিযোগ করছি ভুক্তভোগী ছাত্রী। আর স্থানীয় হলে খবর পাইয়ে তারে উদ্ধার করে। স্থানীয় হলে আইলি দর্শনকারী হলে ধেজে গই। স্থানীয় হলে জানাই আমি অন দ্য স্পটে গিয়ে যা অনুমান করতে পারলাম মেয়েটা আসলে দর্শনের শিকার হইল। তো তারপর আমি কল দিলাম তার মাকে কল দেওয়ার পরে আমি বলছি আসেন আয়সা মেয়ের মা কী করে আইনি প্রক্রিয়া কী যায় ওই মেয়ের মায়ের সাথে সিদ্ধান্ত নিয়ে আমরা তারপর পুরো ভিকটিমকে নিয়ে আমরা জঙ্গলের দিকে যেখানে ঘটনাটা ঘটছে ওই ঘটনার দিকে রওনা দিলাম। এদিকে আমাদের পুলিশ ভাইয়েরাও গাড়ি নিয়ে পৌঁছে গেছে ওখানে, যে আমরা যে জায়গাটাতে ঘটনাটা ঘটছিল ওই জায়গাটা দেখতে পেলাম। দেখার পরে আসলে একটা কাহিনিটা আমরা ভিকটিমের জবানবন্দি নেওয়া হলো। এটা সব কিছু স্বীকার করছে যে 4 জন নিয়ে গেছিলো ওখানে, তার মধ্যে 3 জন নাকি ধর্ষণ করছে। মেয়েটার বয়ফ্রেন্ডকে আঘাত করে ওই ছেলেগুলো মেয়েটারে জঙ্গলে নিয়ে যায় এবং মেয়ের ভাইগুলো ছোট, ওদেরকে মোটামুটি 1 ঘন্টার মতো খুঁজে তারপরে বের করতে পারে। তার বের করার পর একটা ভিডিও আসছে যেটার মধ্যে মেয়ে সরাসরি বলতেছে আমাকে ধর্ষণ করা হয়েছে, 4 জন মেয়ে ধর্ষণ করা হয়েছে। এটার মেডিকেল রিপোর্টের জন্য দেওয়া হয়েছে। যদি সত্যিকার ধর্ষণ হয় তাহলে আইনগত ব্যবস্থা সেই অনুযায়ী হবে। গুলিয়াখালী বিচের তো অরণ্য বিভিন্ন জঙ্গলের গাছপালা থাকে, তো এখন অনেকে তো ঘুরতে যায় কিন্তু ওখানে ঝোপঝাড় বেশি আর দিনের বেলা হচ্ছে মানুষ কম ওই প্লেসে। এখন ওরা কেন ঘুরতে গেছে, ঘুরতে যাওয়ার পরে তো মানুষজন ছিল না, ওরকম ঘটনা হওয়ার চান্স বেশি থাকে, কারণ ওইখানে কিছু হলেও মানুষজন জানবে না। এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান C+রে হই ভিকটিমকে এবং ভিকটিমের যে বন্ধু তাকে সহ আমার পুলিশ টিম হেফাজতে নিয়ে আসছে। ভিকটিম ক্লিয়ার বলেছে যে আমি আমার বন্ধুকে নিয়ে আমার আপন এক ভাই এবং মামাতো ভাই সহ বিচে যাই রিক্সা দিতে। যাওয়ার পর প্রথম একজন ছেলে এসে আমাকে তার সাথে যেতে বলে, আমি যাইতে না করে আমাকে একটু ভয় দেখায়। আরও তাদের সাথে 2-3 জন আসে, নিয়ে পাশেই জঙ্গলের দিকে নিয়ে যায়, হাঁটাই নিয়ে যাচ্ছে। পরে ওখানে আমার ভাই এবং আমার বন্ধুকে দেখে যখন চিৎকার দেয় তখন তারা আমাকে ছেড়ে দুনিয়া পালায়। আমরা আইনগত প্রক্রিয়া যেটা মেডিকেল করা, তারপর তাকে হেফাজতে নিয়ে যা করা দরকার এগুলি আমরা করি। আজ 8 মার্চ বিশ্ব নারী দিবস। এই নারী দিবসত যে চট্টগ্রামের সীতাকুণ্ডত এইরকম একখান নারীর প্রতি ভয়াবহ সহিংসতা হনভাবেই কাম্য নয় এবং মানি লওয়া নজার। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ করে নারীয়লাই খুবই নাজুক। এখন বাংলাদেশত মিডিয়াত প্রতিদিনই হন জায়গার নাকি ভয়াবহ নারী নির্যাতনের খবর আইর বেশ কয়েকদিন ধরে। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফরতুন নানানভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির, তবে নারীয়লের প্রতি যে সহিংসতা ইয়েনর হার উদ্বেগজনক হারে বাড়ি যার হই। আর রোধ গরিবেল্লাই সরকারের পক্ষতুন এরকম হন পদক্ষেপ দেখানো যার কারণে সুযোগ সন্ধানী এবং সমাজের চিহ্নিত অপরাধীয় বেলাগামে গিয়ে তারা হন অপরাধ করতে হন চিন্তা করে। রাজনৈতিক ছত্রছায়ায় থাকলে এসব অপরাধী হলরে এখনই দমন করা নজাইলি বাংলাদেশের সামাজিক পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি আরো অবনতি হওয়াই যায়। C+ TV, চট্টগ্রাম।